আসসালামু আলাইকুম বন্ধুরা, জানবো ও শিখবো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা একদমই মিস করবেন না। বন্ধুরা, আমরা সকলে জানি পৃথিবীর সব খাদ্যের সেরা খাদ্য দুধ। সর্বোচ্চ পুষ্টিমানের জন্যই দুধের শ্রেষ্ঠত্ব অনেক। দুধের অপরিহার্য উপাদান ল্যাকটোজ, যা দৈহিক গঠন, বিকাশ ও মেধা বৃদ্ধিতে সহায়ক। মানুষের স্বাস্থ্য রক্ষার মূল উপাদান দুধ। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব দুধ খেলে কি হয়। তো আসুন বন্ধুরা, প্রথমেই জেনে নিই দুধের নানা উপকারিতা সম্পর্কে। ক্যালসিয়াম দাঁত ও হাড়ের গঠন মজবুত করে। দুধের ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ও দাঁতে শোষিত হয়ে এদের গঠন দৃঢ় করে। প্রতিদিন দুধ পান করলে দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতে পোকা ও হলুদ ছাপ পড়া, দাঁত ক্ষয়ের মতো সমস্যা থেকে মুক্তি মিলবে। প্রতিদিন 1 গ্লাস দুধ পানে অন্যান্য খাবারের চাহিদা অনেকাংশে মিটে যায়। নাস্তার সময় দুধ পান করলে অনেক সময় সেটা পেটে অনেকক্ষণ থাকে, ফলে ক্ষুধা কম লাগে। এছাড়া দুধ পানের ফলে দেহের অনেক ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয়। তাই ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগলে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কম সময়ে ওজন কমাতে চাইলে প্রতিদিনের ডায়েটে দুধ রাখুন। দুধে থাকা ভিটামিন ও মিনারেল ফিটনেস বাড়ায় ও মানসিক চাপ দূর করতে সহায়তা করে। দুধ পানে ঘুমের উদ্রেক হয়, যার ফলে মস্তিষ্ক শিথিল থাকে এবং মানসিক চাপমুক্ত হয়। সারাদিনের মানসিক চাপ দূর করে শান্তির ঘুম নিশ্চিত করতে প্রতিদিন রাতে 1 গ্লাস কুসুম দুধ পান করুন। দুধ শরীর রিহাইড্রেট করতে সাহায্য করে। ডিহাইড্রেশনের সমস্যায় ভুগলে 1 গ্লাস দুধ পান করে নিন, সুস্থ বোধ করবেন। কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে এবং দুধ জাতীয় খাবারে অ্যালার্জি না থাকলে রাতে ঘুমানোর আগে প্রতিদিন 1 গ্লাস দুধ পান করুন। শরীরে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের মাত্রা ঠিক না থাকলে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হতে পারে। তাই পিরিয়ডের সময় পেট ব্যথা ও অ্যাসিডিটির সমস্যা হলে খেয়ে নিন 1 গ্লাস গরম দুধ। দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা মাংসপেশির গঠনে সহায়তা করে, মাংসপেশির আড়ষ্টতা দূর করে। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে প্রতিদিন 1 থেকে 2 গ্লাস দুধ পান করা খুবই উপকারী। শিশুদের মাংসপেশির গঠন উন্নত করতেও প্রতিদিন দুধ পান করা উচিত। কর্মব্যস্ততার পর ক্লান্তি দূর করতে 1 গ্লাস গরম দুধ খুবই উপকারী। গরম দুধ ক্লান্ত পেশি সতেজ করতে সাহায্য করে। এছাড়া দুধ খেলে শরীরে মেলাটোনিন ও ট্রাইপোফান হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো ঘুম ভালো হতে সাহায্য করে। নিয়মিত কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খেলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। নিয়মিত দুধ খেলে আর্টারিওস্ক্লেরোসিসে আক্রান্ত হওয়া থেকে বাঁচা যায়। এই রোগ হলে আমাদের আর্টারিগুলোর দেয়াল পুরো শক্ত ও অস্থিতিস্থাপক হয়ে যায়। এতে শরীরে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এতে হার্ট অ্যাটাক হতে পারে। জি বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম দুধ খেলে আমরা কি কি উপকার পাই। কিন্তু বন্ধুরা, প্রত্যেক জিনিসের উপকার এবং অপকার দুই রয়েছে। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি জানবো ও শিখবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আর যারা দিয়েছেন আগে থেকে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে রইল আন্তরিক ধন্যবাদ। তো চলুন জেনে নেই আসলে কোন কোন ব্যক্তির জন্য দুধ নিষেধ। যাদের কিডনিতে পাথর হয়েছে তাদের দুধের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। কিডনির পাথরের একটি প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম, আর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই এই ধরনের রোগীর উচিত দুধ কম খাওয়া এবং রাতে একেবারেই দুধ না খাওয়া। যাদের শরীরে ল্যাকটেজ নামক এনজাইমের অভাব রয়েছে তাদের উচিত দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হওয়া। ল্যাকটেজ দুধ হজম করতে আমাদের সাহায্য করে। এটি দুধের উপাদান ল্যাকটোজকে ভেঙে দেয়। বস্তুত আমাদের শরীর সরাসরি ল্যাকটোজ গ্রহণ করতে পারে না, তাই ল্যাকটোজের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। তাই যাদের শরীরে ল্যাকটেজের অভাব আছে তাদের দুধ খাওয়ার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ শুনতে হবে। যাদের ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশে আলসার তথা ডিউডেনাল আলসার আছে বা যাদের কোলেসিস্টিস অর্থাৎ গলব্লাডারের সমস্যা আছে তাদের উচিত দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হওয়া, কারণ দুধ এই 2 ধরনের রোগের রোগ বাড়িয়ে দিতে পারে। যাদের পেটে অপারেশন করা হয়েছে তাদের দুধ খাওয়া ততদিন বারণ যতদিন না পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, অর্থাৎ ঘা শুকিয়ে গেলে তখন দুধ খাওয়া যাবে। যারা শরীরে আয়রনের অভাব পূরণের জন্য নিয়মিত আয়রন ট্যাবলেট খাচ্ছেন
তাদের উচিত দুধ না খাওয়া। দুধে ক্যালসিয়াম আছে ফসফেটও। এই পদার্থগুলো আয়রনের সাথে বিক্রিয়া করে আপনার শরীরে ক্ষতি করতে পারে। তাই যতদিন আয়রন ট্যাবলেট খাচ্ছেন ততদিন দুধ খাওয়া বন্ধ থাকুক। যখন আয়রন ট্যাবলেট খাওয়া বন্ধ করবেন তখন দুধ চলতে পারে আগের মতোই। যারা সীসা বা লিড নিয়ে কাজ করছেন তাদের উচিত দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হওয়া। সীসা আসলে এক ধরনের বিষ, অন্যদিকে দুধে আছে ল্যাকটোজ আমাদের শরীরে সীসাকে জমে থাকতে সাহায্য করে, ফলে শরীরে সীসার বিষক্রিয়া সহ পেট ব্যথা, মাথা গরম সহ অনিদ্রা রোগ হতে পারে। যারা পাকস্থলীর আলসার তথা গ্যাস্ট্রিক আলসারের রোগী তাদেরও দুধ খাওয়া উচিত নয়। এ ধরনের রোগী দুধ খেলে পেট ব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। যারা টয়লেট করতে গিয়ে পায়ুপথে প্রদাহ রোগে আক্রান্ত তাদের উচিত দুধ না খাওয়া। দুধে স্নেহজাতীয় পদার্থ আছে। এ ধরনের উপাদান হজমের জন্য পিত্ত ও অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম প্রয়োজন হয়। যদি অগ্নাশয়ের প্রদাহ রোগে আক্রান্ত ব্যক্তি দুধ খান তবে তার অসুস্থতা বেড়ে যাবে। অ্যালার্জি থাকলে দুধ খাওয়ার ব্যাপারে সাবধান হন, কারণ অ্যালার্জির রোগীদের দুধ খেতে নিষেধ করেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। দুধ আপনার অ্যালার্জির পরিমাণ বাড়িয়ে দিতে পারে। অ্যালার্জির রোগী দুধ খেলে তার পেট ব্যথা ও ডায়রিয়াও হতে পারে। তাছাড়া অন্ত্র ফুটো হয়ে রক্তপাতও হতে পারে। গরুর দুধে হজম সমস্যা, পেটের গণ্ডগোল কিংবা অ্যালার্জিতে আক্রান্ত লোকের কয়েকটি স্বাস্থ্যকর বিকল্প বা দুধের মতোই পান করা বা রান্নায় ব্যবহার করা যায়: সয়া দুধ, রাইস দুধ, নারকেল দুধ, আমন্ড দুধ, হেম্প দুধ। প্রতিদিন খাবার তালিকায় মাত্র 1 গ্লাস দুধ আমাদের দেহের যতটা উপকার করে তা অন্য কোনো খাবার করতে পারে না। এই কারণেই দুধকে বলা হয় সর্বগুণ সম্পন্ন খাবার, অর্থাৎ সুপারফুড। দুধ খুবই উপকারী একটি খাবার এবং খুবই ভালো মানের একটি খাবার, অথচ এই খাদ্য গ্রহণের ক্ষেত্রেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো তা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।